আসসালামু আলাইকুম। আমি ডক্টর আবিদা সুলতানা। আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকেই জানেন যে এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছিল আমার দ্বিতীয় বই মানসিক স্বাস্থ্য। আজকে আমি মানসিক স্বাস্থ্য বইয়ের একটি চ্যাপ্টার নিয়ে কথা বলবো, মস্তিষ্ক বা ব্রেন। মস্তিষ্কের গঠন মাতৃগর্ভে ভ্রূণের 4 সপ্তাহ বয়স থেকেই শুরু হয়ে থাকে। জন্মের পর 2 বছরের মধ্যে মস্তিষ্ক সম্পূর্ণ পরিণত হয় এবং প্রাপ্তবয়স্কদের মস্তিষ্কের সমান হয়। গর্ভবতী মাকে পুষ্টিকর খাবার খাওয়ালে এবং জন্মের পর শিশুকে 2 বছর পর্যন্ত পরিমিত বুকের দুধ খাওয়ালে মস্তিষ্কের গঠন সম্পূর্ণ হবে। আমাদের মস্তিষ্ক অনেক সূক্ষ্ম সূক্ষ্ম স্নায়ু দিয়ে তৈরি। এই সূক্ষ্ম স্নায়ুকোষের পরিমাণ প্রায় 150 মিলিয়ন এবং এগুলো একে অপরের সাথে যুক্ত। মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের স্নায়ুরসের মাধ্যমে বিভিন্ন স্নায়বিক সংবাদ প্রবাহিত হয়। মস্তিষ্কের এই সূক্ষ্ম নিয়ন্ত্রণের দ্বারা মানুষের আচরণও নিয়ন্ত্রিত হয়। আমাদের মস্তিষ্ক 3টি ভাগে বিভক্ত: ফোরব্রেইন, মিডব্রেইন এবং হাইন্ডব্রেইন। এই 3টি অংশের কাজও আলাদা আলাদা। ফোরব্রেইন বা উপরের মস্তিষ্ক। মস্তিষ্কের এই অংশ উন্নত এবং সূক্ষ্ম উপরের অঞ্চল দ্বারা মানুষের কথা বলা, চিন্তা, বিচার, বিবেচনা, সিদ্ধান্ত, পরিকল্পনা গ্রহণ, বুদ্ধি, স্মরণশক্তি, মেধা, প্রজ্ঞা ইত্যাদি নিয়ন্ত্রিত হয়। তাছাড়া শ্রবণ, ঘ্রাণ, স্বাদ, দৃষ্টিশক্তির সঠিক মূল্যায়নও মস্তিষ্কের এই অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। অভ্যন্তরীণ মস্তিষ্ক বা মিডব্রেইন। মস্তিষ্কের এই কেন্দ্রীয় অঞ্চল দ্বারা মানুষের আবেগ, ক্রোধ, আনন্দ, ভীতি, উদ্বেগ, জৈবিক চাহিদা, ক্ষুধা, তৃষ্ণা, প্রজনন ক্ষমতা ইত্যাদি নিয়ন্ত্রিত হয়। নিম্ন মস্তিষ্ক বা হাইন্ডব্রেইন। মস্তিষ্কের এই অংশ দ্বারা শ্বাস প্রশ্বাস গ্রহণ, হৃদযন্ত্রের ক্রিয়া, রক্তচাপ, তাপমাত্রা, নিদ্রা, জাগরণ প্রভৃতি নিয়ন্ত্রিত হয়। মস্তিষ্কের এই অঞ্চলকে মানুষের জীবনশক্তি নিয়ন্ত্রণকারী হিসাবেও ধরা হয়। সুতরাং এই অংশের কোনো ক্ষতি হলে বা গোলযোগ দেখা দিলে মানুষ অজ্ঞান হয়ে যায়, আবার অনেক অংশে মারাও যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম।